গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে সকালে ব্যস্ত থাকার জন্য কোনো ভিডিও আমি করতে পারিনি। এখন সন্ধ্যাবেলা একটু ভিডিও করছি। তো সন্ধ্যাবেলা রান্নাটা আমাদের আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ। এখানে ভাত বসে গেছে, আর মিসেসের আজকের দিনটাও নিরামিষ হলে মেটে আর কি। তো মিসেসের জন্য একটু আলু কপি দিয়ে একটু তরকারি বানিয়ে নিচ্ছে, চচ্চড়ি মতো করে নেবে, একটু পরোটা দিয়ে খেয়ে নেবে রাত্রে। আর ছেলেদের জন্য হবে ডিমের তরকারি। আর আমি একটু আলু মরিচ করে দিতে বলেছি আমাকে, অল্প করে, ওইটা দিয়েই রুটি খেয়ে নেব। আর একটু সুজি তো আমার আছেই করা। তো এই রান্নাটা চলছে। গ্যাসটা বাড়াও, ওই জন্যে ফুটছে না তো। হ্যাঁ, মিসেসের তরকারিটা হয়ে গেলে তারপরে ছেলেদের জন্য ডিমের তরকারিটা বানাবে। ভাতটা হচ্ছে এখন, ভাত হওয়ার কমপ্লিট হওয়ারও দেরি আছে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো মিসেসের তরকারিটা হয়ে গেছে। কোথায় রেখেছ? অল্প একটু তরকারি পরোটা দিয়ে খেয়ে নেবে। কাঁচা লঙ্কা দিয়ে বানানো, ওই জন্য কালার নেই। আর ছেলেদের ডিমের তরকারিটা বসাবে, ডিমগুলো একটু ভেজে নিচ্ছে। এখানে আলুগুলো সেদ্ধ করা আছে। ডিমগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবে। খুব লাল করে কড়া করে ভাজা হয় না আমাদের, কারণ ছেলেরা খায় না ওইভাবে, কারণ ছিবলে মতো হয়ে যায় তাহলে ডিমের ওপরটা, ওপরের অংশটা। ওই জন্যে হালকা করে ভেজে তুলে নেওয়া হয়। এবারে ডিমের মশলাগুলো বানাবে। মশলাটা পেঁয়াজ ভাজবে, তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপরে পেঁয়াজ ছাড়বে।
বেশি নয়, ভালো। তো পেঁয়াজটা কড়াতে দিয়ে দিল, ভালো করে ভেজে নেবে লাল লাল করে। তো আমি একটু নেড়ে দিচ্ছি পেঁয়াজটা। তো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে, সামান্য একটু কালারটা আসবে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হোক, তারপরে আদা রসুন দেবে, টমেটো দেবে। সঙ্গে থাকুন, আমি পরে আবার শেয়ার করছি। তো মোটামুটি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিয়েছে, আদা রসুনও দিয়ে দিয়েছে, একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়োও দেওয়া হয়ে গেছে। টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে তারপরে সাধারণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ দেবে, দিয়ে ভালো করে মশলাটা কষবে। ভাতটা এখনো বাকি আছে হতে। ওই জন্যে মশলাটা কষা চলছে ভালো। এবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দেবে, দিয়ে ভালো করে মশলাটা আর একটু কষা হবে। আলুগুলো তো সেদ্ধ করে রাখা আছে।
ভালো করে মশলাগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার আর একটু কষা বাকি আছে, আর একটু কষবে। অল্প একটু জলের ছিটে দিয়ে দেওয়া হলো। এরপরে আলুগুলো ঢেলে দিয়ে আর একটু কষে নেবে। তো প্রায় মশলাটা রেডি হয়ে এসছে, একটু বাকি আছে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে আর একটু কষানো হবে ভালোভাবে। আর ডিমগুলো পরে একটু দেবে। এগুলো কষে নিয়ে ভালো করে যখন জল দেবে তারপরে ডিমগুলো দিয়ে দেবে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। তো ডিমের তরকারিটা মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। গরম মশলা গুঁড়োটা দেওয়াও হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে দেবে। মোটামুটি কমপ্লিট। দেখি আর এখানে সকালে মাছ খাইনি দুজন, ওদের মাছটা গরম করে রাখছে। সকালে রুই মাছ হয়েছিল, এটা একটু ইন্ডাকশানে ফুটিয়ে রাখছে ভালো করে। তো মোটামুটি রান্না আজকে শেষের পথে। ভাতটা এখনো ফ্যান গালানো হয়নি, একটু বাকি আছে। সঙ্গে থাকুন। ভাতটাও এখন নেমে গেল, কমপ্লিট হয়ে গেছে ভাত। মোটামুটি রান্না কমপ্লিট ছেলেদের। আমার রুটিটা করবে আর মিসেসের জন্য 3টে পরোটা করে নেবে। ওরা সবার শেষে হবে, ছেলেদের খাওয়া হয়ে যাওয়ার পরে। নাহলে ওই ঠেকাঠেকি হয়ে যাওয়ার চান্স আছে। আজ নিরামিষ, ওই জন্য আমাদেরটা সবার শেষেই হবে। তো মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেল। তা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো পর্বে।